বিনা ইনভাইটে খেতে গিয়ে এমন কিছু কাজ করতে হবে এটা ভাবতেই পারিনি। আজকে দুপুর হতেই নাইটি চুড়িদার না মানে ওই জামা প্যান্ট পরে বেরিয়ে গেছিলাম। আসলে ব্যাপারটা হচ্ছে কয়েকদিন আগে দেখে গেছিলাম একটা বিয়ে বাড়ি আছে আমাদের পাশের গ্রামে। হ্যাঁ, আমি চলে এসেছিলাম বিয়ে বাড়িতে মানে বিনা ইনভাইটে খেতে। আসলে ব্যাপারটা হচ্ছে একটু লজ্জা লজ্জা ভাব নিতে হচ্ছিল, কারণ আমি বিনা ইনভাইটে এসেছি তো। বিয়ে বাড়িতে আসতে না আসতে দেখি এখানে প্রচুর লোক আছে, তাই একটু ভয় ভয় লাগছিল, কারণ বিনা ইনভাইটে খেতে এসেছি। হ্যাঁ, অত লজ্জা করলে হবে না, তাই চেয়ারে বসে গেলাম। হ্যাঁ, চেয়ারে বসতেই দেখি এদিকে বডিগার্ড চলে এসছে। মানে ব্যাপারটা হচ্ছে এখান থেকে আমাকে উঠতে বলছিল, কিন্তু কোনো রকমে আমি উঠবো না, কারণ আমাকে খেয়ে যেতে হবে। অনেকক্ষণ বসে থাকার পর একটা কাপে চা দিচ্ছিল স্পেশাল করে আমাদেরকে। হ্যাঁ, আমাকে এত দুপুরবেলা চা খেতে মন যাচ্ছিল না, তাই আমি একটু শরবত ঢেলে খাচ্ছিলাম। কিছুক্ষণ পর শরবতটা খেতে না খেতে দেখি এদিকে ভাত নিয়ে চলে আসছে আমাদের জন্য। হ্যাঁ, ভাতগুলো খেতে খেতে চিন্তা করছিলাম, শালা আমার এরকম একটা প্যান্ডেল করে কবে যে বিয়েটা দিবে। অত চিন্তা করলে হবে না, ওই জলদি করে আমার বিয়েটা করে নিতে হবে। হ্যাঁ, বিয়েটা হচ্ছে না আমার এই কারণে যে তোমরা ফলো করোনি, তার জন্য। তোমরা জলদি করে ফলোটা করে নাও, যাতে আগের বছর আমি বিয়েটা একবারই কমপ্লিট করতে পারি। হ্যাঁ, বিনা ইনভাইট আমার খাওয়া হয়ে গেছিল, তাই আমি জলদি করে বাড়ি চলে যাচ্ছিলাম।